আমার কপালটা অনেক ভালো। আমার সংসারের কাজ গোছানোর জন্য কাউকে না কাউকে আমি পাশে পাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। সকালবেলা হচ্ছে তো চিতু পরোটা বানিয়ে নিয়েছি, তার সঙ্গে হচ্ছে কলা। নাস্তা করে ছেলেকে পাঠিয়ে দিলাম স্কুলে। ভেতরে আসতে না আসতেই দেখি বড় ভাবি শাক নিয়ে আসলো, ওনাদের জমির পুঁই শাক। তাই ভাবলাম যে এগুলো রান্না করব, একটু মিশালি শাক দিয়ে রান্না করি। তো আমাদের গাছের হচ্ছে এই তো মিষ্টি কুমড়া শাক আর হেলেঞ্চা শাক, রসুন শাক মিক্সড করে হচ্ছে এই তো রান্না করে ফেললো আমার মা। আর সঙ্গে কাঁঠালের বিচিও ভর্তা করেছে। আর এদিক দিয়ে হচ্ছে আমি তো বেগুন কেটে রেডি করে নিচ্ছিলাম। বেগুন দিয়ে আজকে ডিম পানি তালানি করব। তাড়াহুড়ো করে রান্না বান্না করতেছি, কারণ আবার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। তাই মা হচ্ছে ওইদিকে মাটির চুলায় বসে রান্না করতেছে, আর এদিক দিয়ে হচ্ছে আমি তো এখানে ডিমটা বসিয়ে দিয়েছি। বেগুন দিয়ে এই ডিম পানি তালানি একটু মাখা মাখা করে রান্না করলে কিন্তু ভাতটাও মাখিয়ে খেতে ভালো লাগে, অনেক নরম নরম লাগে তরকারিটা। কে কে আছেন আপুরা, আপনারা হচ্ছে বেগুন দিয়ে এভাবে ডিম রান্না করে খান? অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন, অবশ্যই আমার রেসিপিটা দেখে একদিন হলেও রান্না করবেন, ভালো লাগবে খেতে। শুধুমাত্র সিদ্ধ ডিম করে হচ্ছে ভুনা করলে যে একটা স্বাদ, তার চেয়ে দ্বিগুণ স্বাদ কিন্তু হচ্ছে আমি এটাতেই পাই। আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি মাঝে মধ্যেই কিন্তু হচ্ছে এই ডিম পানি তেলানি করি। আর এই ডিম পানি তেলানিতে কিন্তু হচ্ছে একটু পাঁচফোড়ন দিয়ে তেলানিটা করতে হয়, তাহলে এর ফ্লেভারটা অনেক ভালো লাগে। শুরুতেই যে বলেছিলাম আমার কপালটা অনেক ভালো, কারণ আমি কাউকে না কাউকে আমার কাজে হেল্পের জন্য পাই। যা আমার মা আছে এখন আমার পাশে, অনেক হেল্প করতেছে আমার মা, কিন্তু কিছুদিনের মধ্যেই চলে যাবে, এটা ভাবতেই অনেক খারাপ লাগছে। এবার রান্নাবান্না শেষ করে দ্রুত মেয়েকে নিয়ে চলে গেলাম স্কুলে। ওখান থেকে আবার যেতে হবে নদীর পাড়ে, ওখানে হচ্ছে আমাদের পাট পরিষ্কার করতেছে, কারণ সিনটা হচ্ছে ভাগ করে নিতে হবে। আগে এই কাজগুলো আমার শাশুড়ি আম্মা করতো, আর এখন এই দায়িত্বগুলো আমাকেই পালন করতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমার শাশুড়ি একটু হলেও সুস্থ আছে। সবাই একটু দোয়া রাখবেন আমার শাশুড়ির জন্য, উনি যেন এইভাবেই দীর্ঘদিন বেঁচে থাকে। যদিও পুরোপুরি সুস্থ না, কিন্তু তারপরও হাঁটা চলা খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। পাটখড়িগুলো ভাগ করে নিতে নিতেই এই তো চলে আসলাম বাসায়। এসেই দেখি পার্সেল চলে আসছে। আমি অবশ্য নদী পাড়ে থাকা অবস্থায় উনি ফোন দিয়েছিল যে কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবে। আসতে না আসতেই এই তো উনিও চলে আসলো, তাই পার্সেলটা নিয়ে নিলাম। এই তো আমি কিছুদিন আগে টিভির কভার অর্ডার করেছি। আমার দেয়ালটা দিয়ে যেহেতু গোলাপি রং করা, তাই আমি আকাশি কালারটাই দিয়েছিলাম। কেমন লাগছে দেখতে? এর কিছুক্ষণ পরে আবার চলে আসলো মিস্ত্রি। এই যে লাইটটা দেয়ালে লাগিয়েছিলাম, রাত্রের বেলা জ্বালালেই কিন্তু চোখে লাগতো, তাই এটা আবার খুলে এই তো বোর্ডের উপরে মাঝখানে লাগিয়ে নিলাম। আর বেসিনের এই ট্যাপটা দিয়ে অনেক কম পানি পড়তো, সেটাও ঠিক করে নিলাম। আর এখন আমার ডাইনিং আর রান্নাঘর দেখেন আলোয় আলোকিত। এই আলোয় মজার সুখে কিছু কাজ করে নিলাম রাত্রে। স্ত্রীদেরকে আবার একটু নাস্তা রেডি করে দিলাম, ওরা খাওয়া দাওয়া করে চলে গেল। আর রাতের জন্য হচ্ছে একটু পেঁয়াজও ভেজে নিলাম। যদিও আমার ভিডিওগুলোতে বেশি ভিউজ নেই, তারপরে ভিডিও না দিলে কেন জানি ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ছোট ছোট এই স্মৃতিগুলো। ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে কমেন্টসে আমাকে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।